আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো সুকান্ত লেনের 49 পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ মিটার বসালো বিভাগ। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে শিলচরের সুকান্ত লেনের 49 জন বিদ্যুৎ গ্রাহকের বৈদ্যুতিক মিটার নষ্টের যে ঘটনা গত মাসে ঘটেছিল, তাদের অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে নতুন মিটার প্রদানের দাবি এপিডিসিএল কর্তৃপক্ষ মেনে নেয়। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে মঙ্গলবার এলাকায় এপিডিসিএল এর পক্ষ থেকে প্রথম পর্যায়ে 32টি করে বিদ্যুৎ মিটার লাগানো হয়। তারপর বুধবার বাকিদের ঘরে লাগানো হবে। তারা বলেন, এই এলাকায় গত মে মাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর তা সারাই করে বিদ্যুৎ সংযোগ স্থাপনের পর বহু পরিবারের বিদ্যুৎ সরঞ্জাম নষ্ট হওয়ার পাশাপাশি 49টি পরিবারের বিদ্যুতের নতুন স্মার্ট মিটার অকেজ হয়ে পড়ে। ফলে গ্রাহকরা বিদ্যুতের রিচার্জ করতে পারছিলেন না। গ্রাহকরা বিষয়টি বিদ্যুৎ বিভাগের দৃষ্টিতে নিয়ে গেলে তাদের জানানো হয় যে প্রত্যেককে নতুন করে 8,500 টাকা দিয়ে মিটার কিনে লাগাতে হবে। এতে সাধারণত নিম্নবিত্ত পরিবারের গ্রাহকরা চরম বিপাকে পড়েন। তাদের হয়ে গত মঙ্গলবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল এপিডিসিএল কর্তৃপক্ষের সাথে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে নিয়ে দেখা করে সংগঠনের আসাম রাজ্য শাখার উপদেষ্টা ও এপিডিসিএল এর প্রাক্তন ডেপুটি ম্যানেজার বিমল দাস বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে এপিডিসিএল এর ভুলে নষ্ট হওয়া মিটার তাদেরকেই বিনামূল্যে প্রদানের আইন রয়েছে। তারা এই আইন উল্লঙ্ঘন করলে প্রয়োজনে মামলা দায়ের করা হবে। এভাবে প্রবল চাপের সম্মুখীন হয়ে এপিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের ঘরে বিনামূল্যে মিটার প্রদান করতে বাধ্য হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে এই ঘটনা প্রমাণ করে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দাবি আদায় করা সম্ভব হয়। আজকের পরবর্তী খবরটি হলো বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বন্টন বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের। করিমগঞ্জ জেলার বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালো ছাত্র সংগঠন বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটি। কর্মকর্তারা গত দুদিন থেকে ছাত্র সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির এক প্রতিনিধি দল বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কিছু ত্রাণ সামগ্রী বন্টন করেছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, লবণ, বিস্কুট ও পানীয় জল ইত্যাদি। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বন্টনের জন্য বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা 3 দিন ধরে পাতারখান্দির আসিমগঞ্জ, বারৈগ্রাম ও নীলামবাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাঁদা সংগ্রহ করে এই সংগৃহীত অর্থ থেকে ত্রাণ সামগ্রী ক্রয় করে বানবাসী পরিবারের মধ্যে বন্টন করেন। এতে তারা খাদ্য সামগ্রী নৌকা নিয়ে বিভিন্ন গ্রামে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেন। এতে চাঁদা সংগ্রহ থেকে ত্রাণ বন্টনে ছিলেন সংগঠনের করিমগঞ্জ জেলা সভাপতি হুসেন আহমেদ ও সহসভাপতি আহাবুদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, সহ সম্পাদক মিসবাউল ইসলাম, 2 উপদেষ্টা শামীম আহমেদ ও নিহার রঞ্জন দেবনাথ। আজকের পরবর্তী খবরটি হলো সলগই বাজারে 2 লরির সংঘর্ষে আহত এক চালক। ফের অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের সলগই এলাকায় ঘটে গেল যান দুর্ঘটনা। এতে 2টি লরির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হলেন এক লরি চালক। দুর্ঘটনার পর স্থানীয় বিডিপি সদস্যদের সহায়তায় গুরুতর আহত লরি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা লেপ্রেসি কাম জেনারেল হসপিটালে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি বাজারিছড়া থানার পুলিশ তদন্তে নেমে লরি দুটি নিজেদের হেফাজতে নেয়। জানা গেছে সোমবার রাত 10:15 নাগাদ একটি লরি সলগই বাজারে 6 নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। এমন সময়ে অন্য একটি লরি ত্রিপুরা থেকে গুয়াহাটি যাওয়ার পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে পেছনের লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে গুরুতর আহত হন পেছনের লরি চালক। তার নাম শঙ্কর শব্দকর, বাড়ি উত্তর ত্রিপুরার চন্দ্রপুরে। ঘটনার পর সামনের গাড়ির চালক ও সহচালক গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো শিক্ষা সেতু অ্যাপ, সুনাইয়ের শিক্ষকরাও সরব। শিক্ষা সেতু অ্যাপের সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে রাজ্যের সর্বশিক্ষা অভিযানের মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করলেন সুনাইয়ের একাংশ শিক্ষকরা। সোমবার সুনাই প্রাথমিক শিক্ষাখণ্ড আধিকারিকের মারফতে মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্কুলের অ্যাটেন্ডেন্স প্রদানের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে তারা নানা সমস্যায় পড়তে হচ্ছে।
যার ফলে সময় মতো স্কুলে উপস্থিত হয়ে অনেকের অ্যাটেন্ডেন্স হয় না। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের অভাবে চার্জও থাকে না ট্যাবলেটে, আবার কোনো জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই এই নিয়মে কিছু রদবদল করে সমস্যা দূর করার আহ্বান জানান তারা। আজকের পরবর্তী খবরটি হলো বাড়াবাড়িতে সিআরপিএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার। গুয়াহাটি মহানগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। একটি বাড়াবাড়িতে পাওয়া গেল সিআরপিএফ জওয়ানের দেহ। মহানগরের কাহিলিপাড়া এলাকায় খুনের ঘটনা ঘটেছে। অবৈধ প্রেমের জেরে তাকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তার স্ত্রী হীরামণি হালইর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মৃতের নাম দিতুমণি হালই। তিনি একজন সিআরপিএফ জওয়ান ছিলেন। তিনি মণিপুরে ডিউটিতে নিযুক্ত ছিলেন। ঘটনার বিষয়ে মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে খুন, গ্রেফতার যুবক। কোকরাঝারে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে খুন করল ছেলে। সোমবার রাতে কোকরাঝারের হাতিমাথায় জঘন্য ঘটনাটি সংঘটিত হয়। মাদকাসক্ত ছেলের হাতে খুন হন মা। মাদক কেনার টাকা না দেওয়ায় ছেলে পদ্মমণি ব্রহ্ম তার বৃদ্ধ মাকে আক্রমণ করে। এতে মৃত্যু ঘটে মহিলার। পদ্মমণি ব্রহ্মের আক্রমণে মৃত্যু হয় তার মা 75 বছরের পার্বতী ব্রহ্মের। তাকে গ্রেফতার করেছে কোকরাঝার পুলিশ। পরিবারের তরফে জানা যায়, পদ্মমণি প্রায়ই তাকে বাড়িতে গালিগালাজ করতেন। মাদক কেনার টাকা না পেলে বৃদ্ধ মাকে মারধর করে। সোমবার রাতে একইভাবে টাকা না পেলে মাদকাসক্ত ছেলে চায়ের টেবিল নিয়ে তার উপর হামলা চালায়। মায়ের মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং প্রাণ হারালেন বৃদ্ধা মহিলা পার্বতী। উল্লেখ্য, পদ্মমণি ব্রহ্ম এর আগে পুনর্বাসন কেন্দ্রে ছিল। আজকের পরবর্তী খবরটি হলো বিদ্যুতের সুবলে মৃত্যু বন্য হাতির। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল বন্য হাতির। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার গোমতি জেলার অমরপুর উদয়পুরে। এ ঘটনার জন্য বিদ্যুৎ নিগমের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎবাহী লাইনের তারের সুবলে মৃত্যু হয়েছে এক বন্য হাতির। জানা গেছে, মাটি থেকে প্রায় 8 ফুট উচ্চতায় থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইনের সঙ্গে হাতির সুর লেগে মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন্য দপ্তরের কর্মী সহ বিদ্যুৎ নিগমের কর্মীরা। সোমবার সকালে ত্রিপুরার গোমতি জেলার অমরপুর উদয়পুর সড়কের মাতরাঙ্গিবাড়ি এলাকার জঙ্গলে স্থানীয় মানুষ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে গিয়ে দেখতে পান একটি বন্য হাতি মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা খবর পাঠান বন্য দপ্তরের কর্মী সহ বিদ্যুৎ কর্মীদের। ঘটনাস্থলে মৃত বন্য হাতিটিকে বন দপ্তরের পক্ষ থেকে ময়নাতদন্ত করে পরীক্ষা নিরীক্ষার পর মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক আর.কে. সামল। আজকের পরবর্তী খবরটি হলো মৃত হাজিদের মধ্যে 83% বৈধ অনুমোদনকারী। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র কর্নেল তালাল বিন আব্দুল মোহসেন বিন সালহাব মঙ্গলবার বলেছেন, 2024 সালের হজ মৌসুমের নিরাপত্তা পরিকল্পনার সফল হয়েছে। তিনি বলেন, সৌদি প্রেস এজেন্সি অনুসারে বিজ্ঞ নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যানের ক্রমাগত তত্ত্বাবধানে এ পরিকল্পনাগুলো আগে থেকেই বাস্তবায়িত হয়েছিল। তিনি রিপোর্ট করেছেন যে হজ মৌসুমে মোট মৃত্যুর সংখ্যা 83%, অর্থাৎ 1301 জন হাজির মধ্যে 1079 জন বৈধ অনুমোদনকারী ছিলেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো ইতিহাস গড়ে সেমিতে আফগানিস্তান। বাংলাদেশ বনাম আফগানিস্তান সুপার 8-এর শেষ ম্যাচ নাটকীয়তার চরমে পৌঁছল। এ ম্যাচের ফলাফলের উপর ভাগ্য ঝুলেছিল তিন দলের। আর ব্লকবাস্টার থ্রিলার জিতে ইতিহাস গড়ে সেমিতে পৌঁছে গেল আফগানিস্তান। রশিদ খানের ম্যাজিকে বর করে আফগানরা বাংলাদেশকে হারালো 8 রানে। আর তাতেই তারা প্রথমবারের মতো কোনো আইসিসির মূল ইভেন্টে শেষ 4-এ পৌঁছল। একই সঙ্গে বিদায় অস্ট্রেলিয়ার। ক্রিকেটে এখন অনেক উন্নতি করেছে আফগানিস্তান, বিশেষ করে টি-20 ক্রিকেটে। প্লেয়াররা বিশ্বের বিভিন্ন লিগে খেলায় এই ফরম্যাটের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে। তারই ফল মিলল এই টি-20 বিশ্বকাপে। আজকের পরবর্তী খবরটি হলো কেরল থেকে কেরলম হতে পারে বিল পাস। মালায়ালম ভাষা অনুসরণ করে রাজ্যের নাম হবে কেরলম, বাতিল হবে কেরল। আলোচনা চলছিল গত কয়েক বছর ধরেই। এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রস্তাব মেনে সর্বসম্মতভাবে এই বিল পাস হয়ে গেল সে রাজ্যের বিধানসভায়। অর্থাৎ এখন কেন্দ্র অনুমোদন দিলেই নতুন নাম হবে দক্ষিণ ভারতের ওই রাজ্যের। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।